on AC. আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গরম পড়ে গেছে, অনেকেই বাসায় এসি কিনছেন। এসি কেনার সাথে যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসি ইনস্টলেশন। এসি ইনস্টলেশন যদি প্রপারলি হয় তাহলে সেই এসির লংজিভিটি অনেক বেশি থাকে। আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা এসি ইনস্টল করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এবং একজন কাস্টমার হিসেবে আপনি টেকনিশিয়ানের কাছ থেকে প্রপারলি এসিটি কিভাবে বুঝে নেবেন সেটা নিয়ে আজকের আমার আলোচনা। এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো করতে হবে সেটা কিন্তু করা টেকনিশিয়ানের দায়িত্ব। তো যাই হোক, আমি মূল কথায় আসি। একটা এসিতে কি থাকে? আর এসি অর্থাৎ যেটা আমরা রুম এয়ার কন্ডিশন বলি, কেউ রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশন বলে। তো সোজা কথা হচ্ছে আমরা বাসা বাড়িতে আমাদের বাসায় অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টে যে এসি ব্যবহার করি সেখানে একটা ইনডোর ইউনিট থাকে, একটা আউটডোর ইউনিট থাকে। তো ইনডোর ইউনিটটা কি হয়, রুমের মধ্যে লাগানো থাকে আর এর সাথে বাইরে সুবিধা মতো স্পেসে টেকনিক্যাল স্পেসিফিকেশনের গাইডলাইন অনুযায়ী আউটডোরটা একটা নির্দিষ্ট দূরত্বে বসানো থাকে এবং এদের মাঝে একটা কানেক্টিভিটি থাকে এসিটা রান করার জন্য। তো এই ইনডোর খেয়াল রাখতে হবে, যখন এসি ইনস্টল করতে হবে তখন এই ইনডোর এবং আউটডোর ইউনিটের যে ইনস্টলেশন হবে সেটার লোকেশনটা যেন অবশ্যই প্রপার হয়। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা বা অনেক দেখা যায় অদক্ষ ইনস্টলার যারা, তারা এসির ইনডোরটা দেখা যায় একদম ফ্লোরের সাথে মিশিয়ে ইনস্টল করে। আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত গ্যাপে ইনস্টল করে, কিন্তু না, এটা একটা মোটামুটি উপরের আপনার যেন বাতাস সার্কুলেট করতে পারে এরকম একটা মোটামুটি 10-12 ইঞ্চি উপর থেকে গ্যাপ দিয়ে, অর্থাৎ টপ ফ্লোর থেকে অর্থাৎ ফ্লোর থেকে 10-12 ইঞ্চি গ্যাপ দিয়ে এসিটা ইনস্টল করা উচিত ইনডোরে। আর আউটডোরটা অবশ্যই এমন জায়গায় ইনস্টল করতে হবে যাতে করে আপনার অবশ্যই সেখানে এয়ার সার্কুলেশন যেন হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। খুব কনজাস্টেড জায়গায় যেন না হয় এবং সেখানে যেন সহজে পরবর্তীতে মেনটেনেন্স কাজ করা যায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এসি যে ইনডোরটা যে লাগাবে এটা যেন অবশ্যই সমান্তরাল হয়, অর্থাৎ দেয়ালের সাথে যেন একদম সমান্তরাল হয়, বাঁকা টাকা যেন না হয়। যদি বাঁকা হয়ে যায় তাহলে হবে কি, আপনার ড্রেনেজ লাইনটা থেকে পানি হয় ঠিকমতো বের হবে না, পানি জমে যাবে অথবা রুমে পানি পড়ার একটা সম্ভাবনা থাকে। তো এসি ইনস্টলেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ড্রেনেজ লাইনটা যেন ঠিকমতো কাজ করে, সেটা ইনস্টলেশন যেন প্রপার হয়, এ বিষয়ে একজন টেকনিশিয়ান হিসেবে কিন্তু অবশ্যই টেকনিশিয়ানের দায়িত্ব সেটা নিশ্চিত করা। এসির ইনডোর এবং আউটডোর ইউনিটের যে কানেকশনটা হয় এটা কি হয়, দেয়াল ফুটো করে জোড়া দেওয়া হয় ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে কেবল কানেকশন দেওয়া হয়। এই যে ইনডোর এবং আউটডোর ইউনিটের যে কেবলটা যেখান থেকে বের হয় এখানে অবশ্যই হোয়াইট সিমেন্ট দিয়ে সুন্দর করে সিল করে দিতে হবে, ভিতরের সাইডেও করতে হবে, বাইরের সাইডেও করে দিতে হবে। তা না হলে যেটা হবে, বাতাসে বা ধাক্কায় ইনডোর আউটডোর ইউনিট তো ঠিকমতো এখানে কানেকশন লুজ হওয়ার একটা পসিবিলিটি চলেই আসবে, পাশাপাশি বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে এখান থেকে পানি ঢোকার একটা পসিবিলিটি থাকবে। তো একজন টেকনিশিয়ানের দায়িত্ব প্রপার এসি ইনস্টলেশন করার শর্ত হিসেবে অবশ্যই এসি ইনস্টলেশন শেষে এখানে যেন হোয়াইট সিমেন্ট দিয়ে এই গর্তগুলো ভালো করে ফিল আপ করে এবং সুন্দর করে যেন ফিনিশিং দেয়। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা, স্পেশালি এটা আমরা খেয়াল করি আউটডোরের ক্ষেত্রে হয়ে থাকে, আউটডোরে দেখা যায় হচ্ছে ঠিকমতো স্ক্রু লাগায় না, রয়্যাল বোল্ট লাগায় না। ইনডোরে অনেক সময় দেখা যায় হয়তো যে কয়টা লাগানোর জন্য রয়্যাল বোল্ট দেওয়া হয়েছে, রয়্যাল প্লাগ দেওয়া হয়েছে, স্ক্রু দেওয়া হয়েছে, সেগুলো ঠিকমতো লাগায় না। প্রত্যেকটা লাগাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ভাইব্রেন্ট রাবার প্যাডও লাগানো হয়। হ্যাঁ, অনেকে দেখা যায় কিন্তু এই কাজটা করে না, স্ক্রু লাগায় না বা এই যেসব জিনিসপত্র দিয়ে দেওয়া হয় সাথে রয়্যাল বোল্ট, ভাইব্রেন্ট রাবার প্যাড, তারপর স্ক্রু, এগুলো লাগায় না। এগুলো প্রত্যেকটা গাইডলাইন অনুযায়ী অবশ্যই লাগাইতে হবে, তা না হলে এসি প্রপার ইনস্টলেশন হবে না। এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল বেস। অ্যাঙ্গেল বেস কোথায় লাগে? অ্যাঙ্গেল বেস লাগে হচ্ছে এসির আউটডোর ইউনিটটা ইনস্টল করার জন্য। আউটডোরটা যদি দেখা যায় আমরা কোনো বাসা বাড়ির ছাদে লাগাই বা আমরা অনেক সময় দেখা যায় কারো বারান্দায় লাগাই, মানে নর্মাল যদি ফ্লোরে লাগাই তাহলে সেক্ষেত্রে লেগ অ্যাঙ্গেল
ব্যবহার করতে হয়। সাধারণত এই লেগ অ্যাঙ্গেল এমএস দিয়ে বানানো হয়, অর্থাৎ মেটাল শিট দিয়ে বানানো হয়। এবং আমরা যারা আফটার সেল সার্ভিস বা এই যে সি জগতে কাজ করি, টেকনিক্যাল কাজ করি, আমরা বলে থাকি তা যেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল বেসটার চওড়া হতে হবে মিনিমাম 1.5 ইঞ্চি এবং আড়াআড়ি উপরে 1.5 ইঞ্চি, পুরুত্ব উপরে হতে হবে 1.5 ইঞ্চি, পাশে হতে হবে 1.5 ইঞ্চি, এবং এটা পুরুত্ব হতে হবে, অর্থাৎ পুরোটার ঘনত্ব হতে হবে 1.5 সুতা। এটা মিনিমাম হইতে হবে। এবং অবশ্যই এই যে অ্যাঙ্গেল বেসটা থাকবে, অ্যাঙ্গেল বেসটা আপনার যেটা হচ্ছে এটা আপনার স্যাডেল ক্ল্যাম্প লাগাইতে হবে সাথে, আউটডোরটা যেন ঠিকমতো লোড নিতে পারে, স্যাডেল ক্ল্যাম্প দিতে হবে এবং রেড অক্সাইড দিয়ে এটাকে পেইন্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার জং পড়ে যাবে। অ্যাঙ্গেল বেসের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বেস যদি আপনার ওয়ালে হ্যাং করতে হয় তাহলে অবশ্যই শক্ত টানা রড দিতে হবে, মিনিমাম 2টা টানা রড দিতে হবে। হ্যাঁ, এবং খেয়াল রাখতে হবে আউটডোরটা এমনভাবে লাগাতে হবে যেখানে সাইডে কম্প্রেসারটা থাকে সেখান থেকে মিনিমাম 10-12 ইঞ্চি যেন গ্যাপ থাকে দেয়াল থেকে, যাতে করে এয়ার সার্কুলেশন হয় এবং ভালো করে মেনটেনেন্স ওয়ার্কটা করা সম্ভব হয়। তো এসি ইনস্টলেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিশেষে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে প্রপার র্যাপিং করা। যে টেপ থাকে, আপনারা দেখবেন এসি ইনডোর এবং আউটডোর থেকে অনেকগুলো কেবল কানেকশন হয়। এই কেবলগুলো প্রথমে এটা একটা র্যাপিং পেপার দিয়ে, সাদা, কোনো জায়গায় বেশিরভাগই সাদা থাকে, সাদা র্যাপিং পেপার দিয়ে বা কস টেপ দিয়ে সুন্দর করে এটা পেঁচিয়ে দিতে হবে। এবং আমাদের গাইডলাইন হচ্ছে অবশ্যই র্যাপিং টেপ দিতেই হবে, কারণ র্যাপিং টেপ দিলে কী হবে, সেটা ঝড় বৃষ্টি বাতাস থেকে কেবলগুলোকে প্রোটেকশন দেবে। আপনার কপার কেবল, ইনডোর আউটডোর কানেকশনের কেবল, কমিউনিকেশন কেবল, এগুলো নিরাপদে থাকবে। তো যে বিষয়গুলো দাঁড়ালো, এই যে কথাগুলো বললাম, এসি ইনস্টলেশনের সময় এই বিষয়গুলো অবশ্যই ইনস্টলারকে নিশ্চিত করতে হবে। একজন ইনস্টলারের দায়িত্ব, তার কর্তব্য হচ্ছে কাস্টমারকে প্রপার এসি ইনস্টল করে দেওয়া, যাতে সে পরবর্তীতে সাফারার না হয়। এবং কাস্টমারের উচিত সে তার সাধারণ চোখে যে কথাগুলো বললাম একটু আগে, যতখানি সম্ভব সেগুলো সে বুঝে নেবার চেষ্টা করে। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।